শহরের যান্ত্রিক জীবন থেকে দূরে পাহাড়ের কোলে এক নির্জন বাংলোর খবর পেয়েছিল অনির্বাণ। পেশায় সে একজন লেখক। নতুন উপন্যাসের জন্য একটু নিরিবিলি পরিবেশ খুঁজছিল, কিন্তু সে জানত না এই শান্তি খুঁজতে গিয়ে সে নিজের জীবনের সবচেয়ে বড় বিপদে পা রাখতে চলেছে। বাংলোটির নাম ছায়াকুটির। স্থানীয়দের মধ্যে এই বাংলো নিয়ে নানা রটনা আছে, কিন্তু অনির্বাণ সেসবকে পাত্তা না দিয়ে সেখানে পৌঁছে গেল এক কনকনে শীতের বিকেলে। বাংলোর কেয়ারটেকার হরিবাবু লোকটা খুব অদ্ভুত। সারাক্ষণ মুখ নিচু করে থাকে এবং কথা বলে খুব কম। অনির্বাণকে ঘর দেখিয়ে দেওয়ার সময় সে শুধু একবার বলেছিল, বাবু, রাত 12টার পর এই ঘরের বারান্দায় যাবেন না, আর যাই শব্দ হোক না কেন দরজা খুলবেন না। অনির্বাণ হেসেই উড়িয়ে দিল সেই কথা। প্রথম রাতটা ভালোই কেটেছিল, কিন্তু দ্বিতীয় দিন থেকেই আবহাওয়া পাল্টে গেল। বিকেলের পর থেকেই আকাশ কালো করে মেঘ জমল, সাথে ঝোড়ো হাওয়া। ডিনারের পর অনির্বাণ যখন তার ল্যাপটপে কাজ করছে, তখন হঠাৎ ইলেকট্রিসিটি চলে গেল। চারিদিক ঘুটঘুটে অন্ধকার। অনির্বাণ একটা মোমবাতি জ্বালিয়ে জানালার পাশে দাঁড়ালো। বাইরে বৃষ্টির ঝমঝম শব্দ আর বাতাসের শোঁ শোঁ আওয়াজ ছাড়া আর কিচ্ছু নেই। হঠাৎ সে শুনতে পেল দূর থেকে কেউ যেন কাঁদছে। একটা মেয়ের কান্নার সুর যা বাতাসের সাথে ভেসে আসছে। আওয়াজটা ধীরে ধীরে কাছে আসতে লাগলো। অনির্বাণ ভাবল হয়তো পাশের গ্রাম থেকে কেউ এসেছে সাহায্যের জন্য। সে টর্চ নিয়ে বারান্দায় বেরোলো। বারান্দায় যেতেই কান্নাটা বন্ধ হয়ে গেল, কিন্তু অনির্বাণ অনুভব করল তার ঠিক পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। সে টর্চ ঘোরাতেই দেখল কেউ নেই, কিন্তু মেঝের দিকে তাকাতেই তার রক্তহীন হয়ে গেল। ভেজা পায়ের ছাপ। বারান্দার এক মাথা থেকে শুরু হয়ে ঠিক তার পায়ের কাছে এসে থেমেছে সেই ছাপ, অথচ আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। সে দ্রুত ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। ল্যাচটা টেনে দিতেই দরজায় সজোরে 3 বার আঘাত পড়ল। কেউ একজন বাইরে থেকে দরজা খোলার চেষ্টা করছে। অনির্বাণ ভয়ে সিঁটিয়ে রইল। হঠাৎ তার মনে পড়ল হরিবাবুর সেই সতর্কবাণী। রাত তখন 1টা। ঘরের ভেতরে মোমবাতিটা নিভু নিভু করছে। অনির্বাণ ড্রেসিং টেবিলের আয়নার সামনে দিয়ে যাওয়ার সময় থমকে দাঁড়ালো। আয়নার ভেতরে সে নিজেকে দেখতে পেল না। তার বদলে সেখানে ফুটে উঠেছে একটি জীর্ণ পুরনো ঘর, যেখানে একটি মেয়ে গলায় দড়ি দিয়ে ঝুলছে। মেয়েটির চোখ দুটো টকটকে লাল এবং সে সরাসরি অনির্বাণের দিকে তাকিয়ে আছে। অনির্বাণ চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। হঠাৎ সেই ছায়াটা আয়না থেকে বেরিয়ে আসতে শুরু করল। ঘরের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেল। দেয়াল থেকে রক্ত চুইয়ে পড়তে লাগল, আর বাতাসে পচা লাশের গন্ধ ছড়িয়ে পড়ল। পরের দিন সকালে গ্রামবাসী আর হরিবাবু মিলে যখন বাংলোর দরজা ভাঙল, তারা দেখল ঘরটা একদম ফাঁকা। অনির্বাণের ল্যাপটপ আর ডায়েরিটা পড়ে আছে মেঝেতে। ডায়েরির শেষ পাতায় কাঁপা কাঁপা হাতে লেখা ছিল, ওরা আমায় নিয়ে যাচ্ছে, ওরা আয়নার ভেতরে থাকে। অনির্বাণকে আর কোনো দিন খুঁজে পাওয়া যায়নি। আজও যদি কেউ সেই বাংলোর পাশ দিয়ে রাতে যায়, তবে শুনতে পায় সেই অমানুষিক হাসি আর দরজায় কড়া নাড়ার শব্দ।